স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত। প্লিজ কন্টিনিউ। প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন। ক্লেদাক্ত অতিরিক্তে আমরা ভুলে যেতে চাই। অসংখ্য মিথ্যা তত্ত্ব এখানে এসেছে। স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন ৭১কে ধারণ করি, ১৯৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। আজকে মাননীয় সংসদ সদস্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন এবং তিনি অসংখ্য মিথ্যা তত্ত্ব এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। আমি অনুরোধ করব যে অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। জেনে শুনে সতর্কতার সাথে আমাদের সকলেরই এখানে দায়িত্বশীল আচরণ করা উচিত। যে জিনিসগুলো অসত্য, বিভ্রান্তিকর, আমি অনুরোধ করব তা এক্সপাঞ্জ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলের নেতা। আমি বক্তব্য পরীক্ষা করে দেখব, যদি সেখানে অসংসদীয় বা কোনো অসত্য তথ্য থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে। মাননীয় সদস্য, আমি তো বললাম যে যদি মিথ্যা তথ্য থাকে সেটা আমি এক্সপাঞ্জ করব। আমি নিজেই সাক্ষী। আপনাদের গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা, তার আগে রাজবাড়ী ডাক্তার আসজাদ একজন মুক্তিযোদ্ধা, উনি আগে এক সংসদে আমরা একসাথে ছিলাম। ৩ জন মুক্তিযোদ্ধা ছিল সেই সংসদে। বাট বাই অ্যান্ড লার্জ জনগণের পারসেপশন কি সেটা জানেন, সেটা আর এখানে বলতে চাই না। মাননীয় সদস্য, আমরা সকল তিক্ততা উপেক্ষা করে সামনের পথে চলতে চাই। অতীতের ক্লেদাক্ত অতিরিক্তে আমরা ভুলে যেতে চাই। তারপরে যদি আপনারা মনে করেন যে কিছু কিছু ব্যাপারে আপনাদের আপত্তি আছে, আপনাদের বক্তব্যের অনেক সুযোগ আছে। 50 ঘন্টা আলোচনা হবে, আপনি এর পাল্টা বক্তব্য দিতে পারবেন, সেই সুযোগ আপনাদের রয়েছে।